লজ্জা হলো নারীর ভূষণ, আর পতি হলো পরম গুরু। আমরা ছোট থেকে মা, ঠাকুমা, দিদিমা, মাসিমা, কাকিমা সবার কাছে এই কথাটা শুনে এসেছি। হ্যাঁ, আপনারাও কিন্তু শুনে এসেছেন নিশ্চয়ই, তাই তো? শুনে এসেছেন পতি পরম গুরু। তো এখনকার দিনে সেদিনে একটি সম্প্রতি রিলস আমার চোখে পড়লো যে একটি বউ সে রিলস করছে, তার পা দিয়ে তার স্বামীর এইখানে কাঁধে পাটা তুলে দিচ্ছে এবং পাটা দিয়ে এইভাবে ওইভাবে বোলাচ্ছে। তার স্বামীর এখানে একটি উপবীত আছে, অর্থাৎ পৈতে আছে, সে সেই পৈতেটাতেও পা দিচ্ছে। তো তার কি কোনো ধর্মের ভয় নেই নাকি? কোনো ধর্মের ভয় নেই। তো মানুষ কতটা নিচে নেমে যেতে পারে একটু ভিউ, একটু লাইক, একটু কমেন্টসের জন্য, আর কি কিছু টাকার জন্য এতটা নিচে নেমে যেতে পারে? হ্যাঁ, তুমি রিলস বানাও, তুমি মানুষকে হাসাও, তুমি মানুষকে বিনোদন দাও, তুমি নানা রকমভাবে রিলস তৈরি করে তুমি আর্ন করতেই পারো, কিছু আয় রোজগার করতেই পারো। সেটাতে তোমার নিশ্চয়ই স্বাধীনতা আসছে, প্রত্যেকেরই আছে, কিন্তু তার মধ্যেও শালীনতা থাকবে, তাই না? অশালীন, অরুচিকর, কুরুচিকর কোনো জিনিস এবং এগুলো যারা দেখছে, কারো কারো খুব ভালো লাগছে, আবার কেউ কেউ প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তারা প্রকৃত মানুষ, যারা দেখে মজা লুটছে তারা ওই নরকের আরেক দ্বারে পৌঁছে যাচ্ছে। ওই মেয়েটি যে এই রিলসটি করছে সে কিন্তু আরও কিছু মানুষকে নরকের কিছুটা দ্বারে এগিয়ে দিচ্ছে। আপনি বলবেন যে কেন, এতে নরকের দ্বারে যাওয়ার কি আছে? তাহলে শুনুন, আগেকার দিনে কিছু কিছু জিনিস মানুষের পড়া দরকার। রামায়ণ মহাভারত তো মানুষ পড়েই না, রামের বাবাকে বললে বলতে পারবে না, সীতার বাবাকে অর্ধেক লোক জানে না, তার নিজেদেরই 14 পুরুষের নাম হয়তো মনে রাখে না, কিন্তু কিছু তো মনে রাখা দরকার। আগেকার দিনে আমরা দেখতাম, যে বাড়িতে ভাড়া থাকতাম ছোটোবেলায়, সেখানে বড় বড় করে মানে কি সুন্দর বাঁধানো থাকতো পতি পরম গুরু। আগেকার দিনের মা ঠাকুমারা রুমালে কাজ করতেন সুতো দিয়ে। পতির পুণ্যে সতীর পুণ্য লেখা আছে, আমরা এগুলো সব সময় দেখতাম, মাকে জিজ্ঞেস করতাম এগুলো কি লেখা আছে, কেন লেখা আছে। তখন মা আমাদের বলতেন যে পতি অর্থাৎ স্বামী হলো মেয়েদের গুরু। মেয়েরা যখন বাবার গৃহে থাকে তখন মেয়েদের কাছে তার বাবা গার্জেন, তার বাবা তার সব শখ আহ্লাদ সব কিছু মেটায়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, পর গোত্র হয়ে যায়, পরের বাড়ি চলে যায়, তখন তার স্বামী হলো পরম গুরু। শ্বশুর শাশুড়িও প্রণম্য সম্মানীয় ব্যক্তি, তাদেরকেও সম্মান করা প্রণাম করা দরকার। তেমনি স্বামীকেও, আমার শাশুড়ি মাকে দেখতাম প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে যখন আমার শ্বশুর মশাইকে চা দিতে যেতেন তখন প্রণাম করতেন, প্রণাম করে তারপরে চাটি দিতেন। তো ঠিক আছে, আমরা আধুনিক যুগের মহিলা হয়তো এতটাও করি না যে রোজ স্বামীকে প্রণাম করব, তারপরে চা খাবো, জল মুখে দেব না। ঠিক আছে, আপনি প্রণাম করলেন না সকালবেলা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তা বলে আপনি স্বামীর গলাতে পা বোলাবেন যেখানে আপনার স্বামীর পৈতে আছে? ঠিক আছে, আপনার যদি রিলস বানানোর জন্যেই কোনো প্রয়োজন হয়ে থাকে, তা আপনি বলতে পারেন আপনার স্বামীকে যে তুমি পৈতেটা একটু খুলে রাখো। ওই পৈতেটা যখন পড়তে হয় তখন জানেন কত মন্ত্র বলতে হয়, জানেন কত নিয়ম করতে হয়। আগের দিন অপৈতে ভাত খেতে হয় ছেলেটিকে, তার মা বাবাকে একটি সুন্দর অনুষ্ঠান করতে হয়, এটাও তার একটা কিন্তু মন্ত্র হয়, একটা গুরু মন্ত্রের মতো। তার মাতা পিতা তাকে এই মন্ত্রটি দিয়ে থাকে। সে দ্বিতীয় জন্মে উপবীত ধারণ করতে দ্বিজ হয়। দ্বিজ অর্থাৎ নতুন জন্ম। সে যখন পৈতেটি গলায় ধারণ করলো তার নতুন জন্ম হলো, সে ব্রাহ্মণ হলো, সে পুজো আচ্চা সব করতে পারবে। তার যদি দীক্ষা নাও হয়, কিন্তু উপবীত যখন সে ধারণ করেছে তখন একটা তার দীক্ষা হয়ে গেছে, তাকে গায়ত্রী মন্ত্র জপ করতে হয়েছে, তাকে নিষ্ঠাচারে পালন করতে হয়েছে,
তাকে কটা দিন দণ্ডি ঘরে কাটাতে হয়েছে, তারপর দণ্ডি ঘর থেকে বেরিয়ে দণ্ডি জলে ভাসিয়ে তাকে নিয়ম আচার পালন করে অনেক কিছুর পরে তবে তাকে ওই উপবীতটা ধারণ করতে হয়েছে। আপনার কি সেই সম্বন্ধে কোনো ধারণা নেই? আপনি নিশ্চয় ব্রাহ্মণ ঘরের, আর যদি নাই হন অব্রাহ্মণ ঘরের হলেও তাদের নিশ্চয় ব্রাহ্মণ বাড়িতে নেমন্তন্ন করে এগুলো দেখতেই হয়, কিভাবে পইতে হয়, কত রকম অনুষ্ঠান হয় এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয়, তারপরে ওই পইতেটা দিতে হয়। গায়ত্রীকে গায়ত্রীকে তিনি হলেন স্বয়ং মহামায়া মা দুর্গা। সেই মা দুর্গার পবিত্র যে একটা রশ্মি সে গলাতে ধারণ করে আছে মানুষটি, তুমি সেটিকে পা দিয়ে ঠেকাচ্ছ, তার মানে কি তুমি নরকের অনেকটা দ্বারে পৌঁছে গেছো। হ্যাঁ, তুমি হয়তো কিছু ভিউ পাবে, লাইকস কমেন্টস সব পাবে, তোমার হয়তো অনেক টাকাও রোজগার হবে, কিন্তু তারপর টাকা নিয়ে পয়সা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে তুমি নিশ্চয়ই ওপারে যেতে পারবে না। আমি সবাইকেই বলছি যারা এগুলো করে, অনেক অনেক রিলস দেখি, রিলস করছে, স্বামী পিছনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ তাকে লাথি মেরে দিল, সে পড়ে গেল, দেখলাম পিঠেতে ঝাঁটার বাড়ি মারছে। আমার এগুলো দেখে খুব খারাপ লাগে। তো আমারও এরকম অনেক অনেক বন্ধু আছে দেখি যারা এরকম রিলস বানায়, আমি তাদেরকে বাদ দিয়ে দিয়েছি আমার জীবন থেকে, অর্থাৎ আমি তাদের এরকম রিলস দেখতেও চাই না, আমার বন্ধু অকারণে বেশি বাড়াতেও চায় না। কম থাক কিন্তু ভালো থাক, আমার ভিডিও 2 জন দেখুক 10 জন দেখুক তাতেও আমার মন শান্তি। কিন্তু কিছু আপদ জাতীয় মানুষ আছে যারা খারাপ কাজ করে বেড়ায়, তাদেরকে নিশ্চয়ই সঙ্গে রাখার কোনো যুক্তি নেই। তাদের খারাপ জিনিসটা চোখে দেখলে কি হবে, নিজের মধ্যেও একটা কুপ্রভাব পড়ে যাবে। মা শারদা বলতেন সব সময় ভালো কথা চিন্তা করবে, ভালো ভাবনা করবে, ভালো মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবে। হ্যাঁ, তাই বলে তোমার যে কোনো আশেপাশে কোনো খারাপ মানুষ থাকবে না তা নয়, খারাপ মানুষ থাকবে, খারাপ আচরণও দেখতে পাবে, কিন্তু তুমি সেগুলো তোমার মধ্যে নেয়ার চেষ্টা করবে না। তুমি সেটাই নেওয়ার চেষ্টা করবে যেটা তোমার ভালো মনে হবে, যেটা তুমি নিলে তোমার উপকার হবে, তুমি সেটাই নেবে। কোথায় কীর্তন হচ্ছে তুমি সেখানে কীর্তন শুনতে যাবে, তাতে কি হবে, তোমার মনের মধ্যে একটা ভক্তির ভাব প্রকট হবে। কোথাও নাচ হচ্ছে সেখানে সে নাচ দেখতে যাচ্ছে, তার মনে কি হচ্ছে, একটা ফুল ফুটছে, নাচ দেখছে, রকম রকম মানুষকে দেখছে, তার মধ্যে তখন কিন্তু কোনো ভক্তি ভাব নেই। যে কীর্তন শুনতে গেছে তার মনে কিন্তু ভক্তিভাবের উদয় হয়েছে, তার মধ্যে ঈশ্বরীয় একটা দয়া জেগেছে। তাই বলি যে প্রত্যেকটা মেয়েরই এখনকার দিনে প্রত্যেকটি মেয়ে স্বাধীন, অবশ্যই তাদের স্বাধীনতার মূল্য দিতেও হবে। আগেকার দিনে একটি পুরুষ মানুষ 10টা 5টা বিবাহ করতেন, মেয়েদেরকে কোনো সম্মান করতেন না, কিন্তু এখনকার দিনে নিশ্চয়ই তাই নয়। মেয়েরা তাদের স্বাধীন মতো পড়াশোনা করতে পারছে, গাড়িও চালাচ্ছে, তারা ডাক্তারি করছে, প্রফেসরই করছে, যে কোনো প্রফেশনে আছে মেয়েরা। মেয়েরা স্ব মহিমায় নিজেদেরকে মহিমান্বিত করছে, কিন্তু তাই বলে তারা খারাপ কাজ যেগুলো করছে সেগুলোও নিশ্চয়ই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না। তাদের সেই খারাপ জিনিসগুলোকে আপনারা দেখে প্রতিবাদ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কিছু মানুষ এই খারাপ কাজ করা থেকে বিরত থাকবে, এবং তারা তো নিজেরা নরকে যাবেই, সঙ্গে সঙ্গে আপনাদেরকেও টেনে নরকের কিছুটা দ্বার এগিয়ে দেবে। আপনারা অনেকে দেখে ভাববেন, আরে বাবা এ তো এরকম করে অনেক ভিউজ লাইকস পেয়ে যাচ্ছে, তাহলে আমরা এরকম করব, বেশ ভালোই পাবো। আবার কিছু মানুষ আছে তাদের ভিউ নেই, লাইক নেই, কমেন্টস নেই, মরুক গে, তাদের যেটুকু আছে তারা যেভাবে আছে সেভাবেই থাকার চেষ্টা করে, দরকার নেই। তারা এটাই ভেবেছে যে আমরা যেমন আছি সেরকমই থাকবো, আমরা খারাপ পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যারা এই মনোভাব করে তারা কিন্তু খুব ভালো করে। আর আমি একটাই কথা বলতে চাই, আপনারা একটু, আমরা যেহেতু সনাতনী হিন্দু, আমাদের কিন্তু সতী, অনুসূয়া, বেহুলা, সাবিত্রী এদের কথা একটু মাথায় রাখবেন যে এরা কত বড় সতী ছিলেন,
নিজেদের স্বামীকে কতটা ভক্তি করতেন এবং স্বামীকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে এনেছিলেন, সেই কাহিনীগুলো বাড়িতে মা ঠাকুমা থাকলে তাদের কাছে শুনবেন, নয়তো কোনো বইয়ের দোকান থেকে কিনে এনে একটু কষ্ট করে পড়ে নেবেন। একটু ছোট ছোট রামায়ণ মহাভারতের বই পাওয়া যায়, এনে একটু বাড়িতে পড়বেন। আপনাদের মধ্যে ভক্তির ভাবেরও উদয় হবে। এবং আমাদের দেশে আমাদের যে নানা জায়গায় নানা রকম তীর্থস্থান আছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, আমাদের মা কালী, তারা, এদের যে কত কত জায়গায় কত রকম পীঠ আছে, সেই সম্বন্ধেও কিছু ধারণা হয়ে যাবে। সুতরাং ভালো কাজে নিজেকে নিযুক্ত রাখুন, খারাপ কাজে নয়। খারাপ কাজের ফল কিন্তু সর্বদা খারাপই হয়। এবং আপনি যেগুলো সঙ্গে নিয়ে যেতে পারবেন না সেগুলোর পিছনে ছুটবেন না, যেটা নিয়ে যেতে পারবেন সেটার পিছনে ছুটুন, অর্থাৎ আপনার ভালো কর্ম। সৎসঙ্গে কি বলুন, অসৎসঙ্গে সর্বনাশ, তাই না? সৎসঙ্গে সর্বদাই সর্ববাস হয়। এই কথাটা জানবেন যে ভালোর গুরুত্ব আছে, মন্দের কিন্তু গুরুত্ব নেই। মন্দ মানুষকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন আর ধর্মপথে থাকবেন। যাবার সময় অবশ্যই কষ্ট করে রাধে রাধে বলে যাবেন। সবাইকে রাধে রাধে, সবাই খুব ভালো থাকবেন। সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।